নমস্কার বন্ধুরা, ভালোবাসার হেসেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সাবুর লুচি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয় কমেন্ট করে জানিও। তো প্রথমে আমার উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাবুগুলো এতে ঢেলে দেবো। সাবুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সাবুটা অল্প অল্প করে বেটে নেব। সাবুর লুচির জন্য প্রথমে আমি ইয়েতে দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, আর একটুখানি ময়দা, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। এতে অল্প অল্প করে জল ঢালবো আর ময়দা আর সাবুটাকে সুন্দর করে মেখে নেব। বেশি জল ঢালবো না, অল্প অল্প করে জল ঢালবো, কারণ বেশি জল ঢাললে এটা নরম হয়ে যেতে পারে। এবার সুন্দর করে মেখে নেব। আমার সাবু আর ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এর ফাঁকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা ঢেলে দেবো। তেলটা গরম হতে হতে আমি লুচিটা বেলে নেব। এবার এটাকে একটা বাটির সাহায্যে সুন্দর করে গোল করে কেটে নেব। গোল করে কেটে নিলে এটা সুন্দর দেখতেও লাগবে এবং ভালো ফুলবেও। দেখুন এটা কত সুন্দর গোল হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সব লুচিগুলো আমি ভেজে নেব। লুচিটা খুব সুন্দর ফুলেছে, দেখতে ঠিক বলের মতো লাগছে। এবার লুচিটাকে আমি ভালো করে ভেজে নেব, ঠিক লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। লুচিটা দেখো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি লুচিটাকে একটু উল্টে দেব। দেখুন এক সাইডটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা লাল করে ভাজা হলে লুচিটাকে নামিয়ে নেব। লুচিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার লুচিটাকে সাবুর লুচির সাথে নিরামিষ আলুর দম রান্না করার জন্য প্রথমে আমি আলুটা কেটে নেব। আমার আলুটা কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে ধুয়ে নেব। আলুর দমের জন্য এবার কড়াইটা বসিয়ে নিই, আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার আলুটা ঢেলে দেবো। এবার আলুটা ভাজার জন্য উপরে একটু লবণ ছড়িয়ে দেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। আলুর দমের জন্য এবার প্রথমে সর্ষের তেলটা ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, এবার দেবো গোটা গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কড়াইতে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। এবার একটু স্বাদ মতন লবণ দেবো। এবার হলুদটা দিয়ে দেবো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার একটু ধনের গুঁড়ো ছিটিয়ে দেবো। এবার বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এবার ফেটিয়ে রাখা টক ডালটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো মশলার গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো।
আমার কষানোটা হয়ে গেছে, এবার এর ভিতরে জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে ছেড়ে তরকারিটাকে আমি ঢেকে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আলুর দমটাকে আমি নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলো। দেখেই যে সুন্দর লাগছে, খেতে তো মনে হচ্ছে আরো বেশি টেস্ট হবে। দেখি একবার খেয়ে কেমন লাগে। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। এই রান্নাটা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। যদি সবার ভালো লাগে রান্নাটা কমেন্টে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।